আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব অনেক বেশি মজাদার ভিতরে পুর দেওয়া পুলি পিঠা রেসিপি। এটা সত্যি খেতে এত বেশি মজা, আপনারা না খেলে সত্যি একবারও বুঝতে পারবেন না। তো আজকে বেশি কথা না বাড়িয়ে এই মজাদার পুলি পিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। তো এর জন্য প্রথমেই আমার লাগবে হচ্ছে তিল। আমি সাদা তিল নিয়েছি। এখানে সাদা তিলটা ভেজে নিতে হবে, তার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কয়েকটা কাঠির সাহায্যে এটাকে নেড়ে ছেড়ে ভেজে নেব। সুন্দর একটা ব্রাউন কালার আসবে। এদিকে চালের মধ্যে লবণ আর সামান্য পানি দিয়ে মেখে নিয়ে একপাশে রেখে দিয়েছি। তারপরে হচ্ছে তিলটা এদিকে ভাজতে দিয়েছি। তিলটা কিন্তু হালকা ব্রাউন কালার চলে আসলেই নামিয়ে নিতে হবে। এই তিলটা অনেক বেশি মজা, সাদা তিলটা কালো তিলের তুলনায় বেশি মজা। এরপর হচ্ছে মেখে রাখা চালটা এখানে দিয়ে দিতে হবে, দিয়ে এটাকে মুড়ি বানাতে হবে। চালটা ভেজে আস্তে আস্তে মুড়ি হতে শুরু করবে, দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু চালটা মুড়ি হচ্ছে, অনবরত নাড়াচাড়া করতে হবে। তারপর এক সময় সবগুলো চাল মুড়ি হয়ে গিয়েছে, এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে একপাশে রেখে দিলাম। তারপর হচ্ছে চালের গুঁড়া নিয়েছি। এই চালের গুঁড়া কিন্তু ভেজে নিতে হবে, একবার ভেজে নিলে তাহলে হচ্ছে পুরটা বানাতে বেশি সুবিধা হবে। তো চালের গুঁড়া আমি কড়াইতে দিয়ে আস্তে আস্তে ভেজে নামিয়ে নিয়েছি। এরপর দিয়েছি গোলা বানানোর জন্য পানির মধ্যে পরিমাণ মতো লবণ। পানিটা ফুটে এলে তারপর চালের গুঁড়া ধীরে ধীরে দিয়ে একটা কাঠির সাহায্যে এটাকে নেড়ে চেড়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে এবং হচ্ছে চালের গুঁড়াগুলো দিতে হবে। চালের গুঁড়া দিতে হবে এবং নাড়তে হবে। যখন এটা পারফেক্ট মতো হয়ে যাবে, হাত দিয়ে চাপ দিলে হাতে একদমই লেগে আসবে না, তখন বুঝতে হবে এটা হয়ে গেছে। নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে এটাকে ভালো করে ডোলে মুথে একেবারে একটা পারফেক্ট মতো গোল একটা বল শেপের মতো বানাতে হবে। এর জন্য ভালো করে ডলে নিতে হবে। এভাবে বানালে কিন্তু ভিতরে যে দানা দানা বিচি বিচি ভাব থাকে সেরকম আর থাকবে না। এভাবে বানিয়ে সারাক্ষণ রেখে দিয়ে অনেক ঘন্টা পর্যন্ত রেখে দিলেও কিন্তু ভালো থাকবে। এটা একদমই নষ্ট হবে না, শক্ত হয়ে যাবে না। তার জন্য এভাবে ডলে কিন্তু একপাশে রেখে দেব। তারপরে হচ্ছে বাকি প্রসেসগুলো করতে হবে। এই তো গোল বলের মতো বানিয়ে এটাকে রেখে দেব। এইভাবে সবগুলোকেই রাখতে হবে। তারপরে আমি পাটাতে চলে গেলাম। প্রথমে হচ্ছে চাল নিয়েছি, এটাকে ভালো করে ভেজে নিয়েছি। মুড়ি নিয়েছি, চালের মুড়ি। এটাকে এখন বাটতে হবে একদম মিহি করে, ফিনিশিং করে এটাকে বেটে নেব। দানা দানা ভাব থাকলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না। চালটা কিন্তু আমার বাটা হয়ে গিয়েছে। এবার একপাশে রেখে সেই যে চালের গুঁড়া, সেই গুঁড়ার মধ্যেই নামিয়ে রেখে দিয়েছি। এরপর নিয়েছি তিল। সবগুলো তিল আস্তে আস্তে দিয়ে ভালো করে বেটে নেব। তিলটা বাটা একটু কষ্টকর, কিন্তু এটা বাটতেই হবে, কিছুই করার নেই। তারপরে সব কিছু একসাথেই নামিয়ে নিয়েছি। সেই মুড়ি ভাজা এবং গুঁড়া, চালের গুঁড়া, সেখানেই তিল নামিয়ে নিয়েছি। এরপর হচ্ছে গুড় দিতে হবে। গুড়টা না আস্তে আস্তে কেটে পাতলা পাতলা করে দিতে হবে। মোটা করে দিলে কিন্তু এটা মাখতে অসুবিধা হবে এবং দানা দানা থেকে যাবে। শুকনো অবস্থাতেই আমি ভালো করে মেখে নিচ্ছি, খুব ভালো করে মেখে দিচ্ছি যেন একদমই দানা না থাকে। হাত দিয়ে টিপে টিপে দানাগুলোকে গলিয়ে দিচ্ছি। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে পানি দিতে হবে, গরম ফুটন্ত পানিগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটু সাবধানে মাখতে হবে, গরম পানি যেহেতু, মেখে নিতে হবে। এরপর আমি এখানে নারকেল দিতে ভুলে গিয়েছিলাম, নারকেল দিয়ে আবার একটু মেখে নিলাম। এই তো দেখুন, এই পুরটা এত ভালো লাগছে দেখতে, এটা খেতে এত বেশি মজা। সবাই হয়তো জানেন যে নারকেলের পুর খেতে, তিলের পুর খেতে কত বেশি মজা। তারপর হচ্ছে এখানে ছাঁচ নিয়েছি, ছাঁচের নিচে একটা পাতিল দিয়েছি, পাতিলের মধ্যে গরম পানি। এর মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে ওখানে এভাবে গোলা দিয়ে ভরে দিতে হবে যেন হাওয়া বেরিয়ে যেতে না পারে। এরপর হচ্ছে আমি পিঠা বানাতে চলে এলাম। রাউন্ড শেপ করে একদম বাটির মতো বানিয়ে সেখানে পুরগুলো দিয়ে আস্তে আস্তে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। একটা সুন্দর ডিজাইনও করেছি। পিঠা সবগুলো হয়ে গেলে আস্তে আস্তে সেই
ছাঁচের মধ্যে দিতে হবে, যেখানে ভাপ বেরোচ্ছে অনবরত সেখানে সবগুলো পিঠা দিয়ে ঢেকে দিতে হবে। 10-15 মিনিট পর কিন্তু আমার পিঠা একদম রেডি হয়ে গিয়েছে। কাঠি দিয়ে চেক করলে যদি একদম ক্লিয়ার আসে তাহলে এটা হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে, এবার নামিয়ে নিয়েছি। এটা গরম অবস্থাতেও মজা এবং একটু ঠান্ডা হয়ে গেলে তখন খেতে আরও বেশি মজা। আপনারা দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত পারফেক্ট হয়েছে। এভাবে কিন্তু আপনারাও পুলি পিঠা বানাতে